ওয়েলকাম টু রায়হান তানজিম। তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে কিভাবে এরকম চেক বক্স তৈরি করা যায়। যেমন ধরেন এখানে একটা প্রশ্ন আছে, এটার উত্তর আসলে কোনটা হবে। আমি যদি এটার উপর ক্লিক করি, এটা দেখেন টিক চিহ্ন হয়ে গেল। আবার যদি আপনি এটা উঠিয়ে দেন, এটার উপর ক্লিক করেন, তাহলেও টিক চিহ্ন হয়ে গেল। তো এই যে চেক বক্স তৈরি করে যদি আপনি ফাইলটা কাউকে পাঠান, সে হয়তো এটার উত্তর করে আপনাকে দিয়ে দিল। তো এই জিনিসটা কিভাবে করে ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই যেটা করব, এরকম একটি প্রশ্ন নিয়ে আসতে পারি। যদি এই টাইপের আমি করি, ধরেন আমি এই প্রশ্নটাই আমি এখানে নিয়ে আসলাম। এখানে আর কিছু লেখা যদি আমি নিয়ে আসি, যেমন ওইটাই আমি লিখি পেট্রোল, ন্যাচারাল গ্যাস, বায়োগ্যাস, এই তিনটাই যদি আমি লিখি, এখানে ব্যাক স্পেস প্রেস করে ঠিক করে নিই। এখন আমরা যেটা করব, এগুলোর সিরিয়াল নাম্বার দিয়ে নিব। 1 2 3 এইভাবে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এই সিরিয়াল নাম্বারের পরে যেখানে টিক চিহ্ন অ্যাড করব বা চেক বক্স, ওখানে ক্লিক করার পরে আমরা এই যে ডেভেলপার মেনুতে যেতে হবে। কিন্তু এই ডেভেলপার মেনু সচরাচর আপনাদের এখানে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, যাওয়ার পরে অপশানে যাবেন, যাওয়ার পরে কাস্টমাইজ রিবনে যাবেন। এখানে ডেভেলপারটা এরকম টিক চিহ্ন থাকবে না, আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে করে দিলে এটা এখানে চলে আসবে। এখন এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে চেক বক্স আছে, এটার উপর ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে চলে আসছে। যে জায়গায় আসলে আপনি এটা কারসারটা রেখে চেক বক্সটা আনতে চান, যেমন এখানে বা এখানে, সেখানে রেখেই আপনি এটার উপর ক্লিক করলে চলে আসবে। এখন এটার উপর ক্লিক করে আপনি দেখেন এখানে একটা অপশন আছে প্রপার্টিজ। এখান থেকে এই যে চেঞ্জে গিয়ে এখানে অনেক কিছু অপশন আছে। এখান থেকে আপনি যে উইন্ড দেখেন একটা চলে আসছে, আপনি এখান থেকে করে দিবেন হচ্ছে উইন্ডিংস। তো উইন্ডিংস কোথায় আছে আপনি এখান থেকে এভাবে দেখে নেবেন। এই যে দেখেন এই যে উইন্ডিংস, এটা ক্লিক করলাম। করার পরে একদম নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে দেখেন বিভিন্ন রকম চেক বক্স এখানে আছে, আমরা এটা নিব। নেওয়ার পরে ওকে করে দিব, তাহলে চেঞ্জ হয়ে এটা হয়ে গেল। এখন ওকে করে দিলাম। এখন যদি এর উপর ক্লিক করি তাহলে চেক বক্স হবে। আর যদি এর আগে আমি ক্লিক করতাম তাহলে কিন্তু এরকম আসতো না। তখন আসলে কেমন আসতো এটা যদি আমরা দেখি, এটার উপর ক্লিক করলে দেখেন এইরকম চিহ্ন আসতো। কিন্তু যখন এটা আমরা চেঞ্জ করে নিব, এখান থেকে ক্লিক করে যে প্রপার্টিস থেকে এখান থেকে এটা দিয়ে নিব, তখন কিন্তু আপনি যখন এটার উপর ক্লিক করবেন দেখেন এই যে চেক বক্স হয়ে যাচ্ছে। আবার এটার উপর ক্লিক করলে যে চলে গেল। এখন আমরা এই যে পেট্রোল লেখাটার একদম এখানে যাই, এখানে একটা স্পেস দিলাম। দেওয়ার পরে এই চেক বক্সটা যদি আমরা এখান থেকে কপি করে নেই, নেওয়ার পরে এখানে পেস্ট করি, আবার এখানেও পেস্ট করি, দেখেন এই যে হয়ে গেল। একটাই দিলে হয়ে যাবে। এটা আবার উঠিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম। তো এই শিটটা আপনি কাউকে দিলে সে কিন্তু এগুলো ফিল আপ করে আপনাকে দিয়ে দিতে পারবে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।